সুপ্রভাত। এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ ৯ শ্রাবণ ১৪৩৩ বাংলা, রবিবার, ইংরেজি ২৬শে জুলাই ২০২৬ সানডে। দেখে নিচ্ছি আমাদের রাজ্য থেকে প্রকাশিত আজকের ফরিয়াদ পত্রিকা কি সংবাদ শিরোনাম রয়েছে। আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। এখানে প্রথম যে সংবাদটি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে আরশোলা একবার ঢুকলে আর বেরোয় না দ্বীপকে। অর্থাৎ দিল্লির যন্তর মন্তরে যে ছাত্রছাত্রীদের এবং ককরোচ জনতা পার্টি সাথে ওয়াংচুকের অনশন ইত্যাদি নিয়ে যে দীর্ঘদিন চলছিল আন্দোলন, সেটি গতকাল ইতি টানা হয়েছে বলা যেতে পারে পার্মানেন্টলি। কারণ তাদের যে মুখ্য দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অবশেষে পদত্যাগ করেছেন এবং এই নিয়ে সংবাদ শিরোনামটি রয়েছে কড়াইগন্ডায় পাওনা আদায় করে মাঠ ছাড়ল ককরোচ পার্টি। তারপর রয়েছে নিউ হারাঙ্গাজাওয়ে রেল লাইন বসে ব্যাহত ত্রিপুরার পরিষেবা। তারপর ককরোচের দাপুটে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ছাত্র আন্দোলনের রাশ নিজেদের হাতে নিতে মরিয়া সিপিআইএমের চেষ্টা ব্যর্থ ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে। তারপর আন করা আরশোলা না পোর খাওয়া মোদি, বুদ্ধির খেলায় জ্যাকপট জিতল কে, বলবে সময়। অর্থাৎ সংঘাতের বদলে সমাধানের রাস্তায় মোদী সরকার, ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। যন্তর মন্তরে উল্লাস, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ও দেশ জুড়ে নজিরবিহীন ছাত্র আন্দোলনের চাপে অবশেষে পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত নিল মোদী সরকার। সিজেপির দাবি মেনে শনিবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া পেজে ২ পাতার একটি খোলা চিঠি লিখে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। চিঠিতে তিনি স্পষ্ট করেছেন এটি তার ব্যক্তিগত প্রতিপত্তির বিষয় নয়, আন্দোলনকে হাতিয়ার করে রাষ্ট্রবিরোধী শক্তি যাতে সুযোগ নিতে না পারে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় আটকে না যায়, সেই কারণে তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো উড়িষ্যার ছাত্র আন্দোলন থেকেই উঠে এসে জাতীয়, তারপর এরপর ৭ পৃষ্ঠায় আপনারা বাকি সংবাদটা দেখতে পারেন। তারপর হচ্ছে নেতাজির নামে রাজনীতি নয়, হোমিওপ্যাথিক হাসপাতালের নাম বদল হচ্ছে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। তারপর সেপ্টেম্বরের নির্বাচন, আগস্টে ঘোষণা, ভিলেজ কাউন্সিল নির্বাচন, প্রস্তাবিত ভোট কেন্দ্র পরিদর্শনে আধিকারিকরা। তারপর প্রদেশ কমিটিতে উপেক্ষার জের বিদ্রোহী পদ্মলোচন। তারপর রাজ্যের আইন শৃঙ্খলা ও একাধিক ইস্যুতে সরব সিপিআইএম নেতৃত্ব। তারপর আগরতলা বিমানবন্দরে উবের ব্যবহারে বাধা, যাত্রী ক্ষোভ চরমে। তারপর রয়েছে আরো সংবাদ শিরোনাম রাজপথে মদ্যপানের আসর, চিন্তায়ের আতঙ্কে পথচারীরা। আজকের ফরিয়াদ ২-এর পাতায় আরো সংবাদ শিরোনাম রয়েছে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা, এফপিও শক্তিশালীকরণের চর্চা। তারপর কর্মবার্তা রয়েছে এখানে চাকরির কি পরীক্ষা এবং রয়েছে আগামী দিনে। তারপর খাচ্চি পূজা জনঢল, ৩০০ টাকার স্টল বিক্রি ৪৫০০ টাকায়। তারপর প্রথম পাতায় বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। আজকের ফরিয়াদ ৩-এর পাতায় রয়েছে আরো বেশ কিছু সংবাদ শিরোনাম। ২ রোহিঙ্গাকে পাচার করতে গিয়ে অটো চালক আটক, উত্তেজনা। তারপর ওয়ার্কিং জার্নালিস্টের সিপাহীজলা কমিটি গঠন। তারপর চাল চুরি কাণ্ডে ধৃত এক। আরো সংবাদ শিরোনাম রয়েছে 3-এর পাতায় আজকের ফরিয়াদ। চরিলামে গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে মহিলাদের প্রশিক্ষণ শিবির। তারপর ৪ মাস বেতনহীন ১০০ জন বিশেষ শিক্ষক। অর্থাৎ ৪ মাস ধরে বেতনহীন রাজ্যের ১০০ জন স্পেশাল এডুকেটর। শিক্ষা ব্যবস্থায় শিক্ষক বঞ্চনার রেকর্ড গড়বে রাজ্য। টেট শিক্ষক সমগ্র শিক্ষার পরে আবার বেতনহীন শিক্ষা দপ্তরের স্পেশাল এডুকেটররা। এই সংবাদটিও গুরুত্ব পেয়েছে এই পত্রিকায়। তারপর কমলপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাঙ্গ হলো উল্টো রথ। তারপর নারী বিল কার্যকর করা নিয়ে বিলোনিয়ায় নারী সমিতির সভা। তারপর বিলোনিয়ায় সাই বাবার বাৎসরিক মহোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি। তারপর বধূ নির্যাতনের ঘটনার নিন্দা। তারপর রয়েছে দক্ষিণে আইন সেবা কর্তৃপক্ষের কর্মসূচি। আরো সংবাদ শিরোনাম রয়েছে এখানে আজকের ফরিয়াদ ৪-এর পাতায় সম্পাদকীয়তে একটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয়। এখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় জয় ও জ্যোতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, নবীন প্রজন্মের জয় হলো। বিষয়টা অতটা সরল? এই আন্দোলনকে মান্যতা দিল সরকার। যেমন আগে কৃষকদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, তখন পাঞ্জাবে নির্বাচন ছিল, এখন বিষয়টা ভিন্ন। এসব জেনজি কোনো দলের সদস্য নয়, তাদের হোতা যদিও একজন ইলেকশন কুশলী এবং আম আদমি পার্টির হয়ে কাজ করেছেন, এরকম কুশলী প্রশান্ত কিশোরও। তিনি রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন, তাদের অভিজ্ঞতা রাজনৈতিক ময়দানে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়াটাই লক্ষ্য, অন্তত রাজনৈতিক কেরিয়ার গড়াটাই আসল। বিহার নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের সঙ্গে বহু মানুষ দেখা গিয়েছে, ভোট দেননি তারা। জেনজি কি তবে অভিজিৎ দীপকের সঙ্গে আছে? না, তারা স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নিয়েছেন। এদের স্বভাবে কোনো দলের কর্মী বা সমর্থক হবার মতো নমনীয়তা নেই। এরাও তো ভোটার। নবীন প্রজন্মের অধিকাংশ ছেলে মেয়ে ভোট দিতে যায় না, প্রক্রিয়াটি নিয়ে হাসাহাসি করে, তাদের কাছে সবই তুচ্ছ। কিন্তু ভোটের দিকে নিয়ে যেতে হবে তাদের। সব রাজনৈতিক দলই সেটা চাইবে। ককরোচ জনতা পার্টি বরাবর নৈতিক দলের মর্যাদা পাবে কিনা বা রাজনৈতিক দলের মর্যাদা পাবে কিনা সন্দেহ আছে। এই নামটি ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার গরিমার পরিপন্থী। সুতরাং তারা দল গঠন করতে হলে
অন্যতর নাম নিতে হবে। আমি আবারও বলছি, দুঃখিত। সুতরাং তারা দল গঠন করতে হলে অন্যতর নাম নিতে হবে, বলতে হবে অন্যতর কথা। সে কথাগুলো প্রায় অরাজনৈতিক হতে হবে। যেমন প্রথম আম আদমি পার্টি বলতো, কিংবা বিহার নির্বাচনের প্রশান্ত কিশোর বলেছেন, সেসবও তো এদের কাছে গ্রাহ্য হবে না, কারণ এসব যে ফেল করে তারা দেখে ফেলেছে। সুতরাং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো তাদের টার্গেট করবে, সেটি করতে হবে তাদের মতো করে, তাদের ধাঁচে নিজেদের ফেলে। মোট কথা, এই জয় রাজনীতিতে একটি সাময়িক জ্যোতি চিহ্ন এঁকে দিল। এখন চুপচাপ রাজনৈতিক কুশলীদের ভাবতে হবে নতুন ধারার রাজনীতি ঠিক কি হওয়া দরকার। সঠিক পন্থা হবে সততা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি। আর যাই হোক, জেনজি এসব নিতে চাইছে না, সহ্য করছে না। তারা গ্লোবাল চেতনার মালিক, সংকীর্ণ রাজনীতিতে এদের বাঁধা যাবে না। এখন এই অবসরে রাজনৈতিক দলগুলোকে আত্মবিশ্লেষণ করতে হবে। তারপর এখানে রয়েছে সেন্টুরঞ্জন চক্রবর্তীর লেখা নাটের গুরুদেব নগ্ন খেল। তারপর কার্গিল বিজয় দিবস ইত্যাদি সংবাদ রয়েছে, হেসের সুস্বাদু সুপ সীমাদেবের লেখা। তারপর আনন্দের মাত্রা কখনো যেন নিরানন্দের কারণ না হয়, পাঠকের অভিমত। আজকের ফরিয়াদ 5-এর পাতা রয়েছে আরও সংবাদ শিরোনাম, অভিনব উদ্যোগে পরিদর্শন রাজ্যপাল। অভিনব উদ্যোগ পরিদর্শনের রাজ্যপাল। ধর্মনগর পরিত্যক্ত সাব জেলে গড়ে উঠছে কফি হাউস ও রেস্তোরাঁ। তারপর সাংবাদিকদের স্বাস্থ্য রক্ষায় আইএলএস হাসপাতালের বিশেষ উদ্যোগ, খুশি প্রেস ক্লাব। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান, দক্ষিণ জেলার সাতমুড়ায় মেগা স্বাস্থ্য শিবির। তারপর মরাছড়ায় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামাজিক কর্মসূচি। তারপর রাজ্যে মাটির স্বাস্থ্য সংরক্ষণের পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা। তারপর গরু চুরির দায়ে আটক 2 ভাই, মূল দোষীর দেখা নেই। তারপর রয়েছে দরিদ্র মেধাবী ছাত্রের শিক্ষার ভার নিল লংতরায়। তারপর সাঁচাদ এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক প্রবীণ। আরও সংবাদ শিরোনাম, ধর্মনগরের ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ। আজকের ফরিয়াদ 6-এর পাতা রয়েছে মাঠের খবর। এখানে পদকের খুব কাছে গিয়েও অল্পের জন্য ব্যর্থ হলেন অশোক। তারপর মরশুমে প্রথম বড় ম্যাচে সাহালের গোলে জয় তুলল মোহনবাগান। তারপর গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশকে পদক এনে দিলেন ঝন্ডু। তারপর আসন্ন শিল্ড লিগকে সামনে রেখে আজ প্রস্তুতি শুরু সংঘের। তারপর দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের ফরিয়াদ শেষের পাতা রয়েছে আরও বেশ কিছু সংবাদ শিরোনাম, ডিজিপির অস্বাভাবিক মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি মানিক সরকারের। প্রাক্তন পুলিশ মহাপরিচালক ডিজিপি অনুরাগ ধ্যানকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য বিরাজমান। এই মর্মান্তিক ঘটনার পেছনে প্রকৃত সত্য উন্মোচনে ত্রিপুরা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার। সরকারের তরফে গঠিত তদন্ত কমিটির নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ঘটনার পরপরই হাসপাতালের সামনে দাঁড়িয়ে তারা প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তখনই হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি উত্থাপন করা হয়েছিল। অনুরাগ ধ্যানকরের মতো একজন অভিজ্ঞ ও শীর্ষস্তরের পুলিশ আধিকারিকের এই ধরনের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত অবিশ্বাস্য এবং উদ্বেগের বিষয়। দীর্ঘ প্রায় 2 দশক ধরে অনুরাগ ধ্যানকরের সঙ্গে সরকারি কর্মসূত্রে নিজের অভিজ্ঞতা স্মরণ করে মানিক সরকার জানান, তিনি খুব কাছ থেকে এই আধিকারিককে কাজ করতে দেখেছেন। তাঁর সরকারের আমলেই ধ্যানকর এসডিপিও পদ থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে আইজি আইন শৃঙ্খলা হিসাবে দায়িত্ব সামলেছিলেন। পরবর্তীতে বামফ্রন্ট সরকার ক্ষমতা ছাড়ার পর তিনি রাজ্যের সর্বোচ্চ পুলিশ পদ অর্থাৎ ডিজিপি হিসাবে নিযুক্ত হন। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মানিক সরকার উল্লেখ করেন, বিগত 8 থেকে 10 মাসে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ফলস্বরূপ সাধারণ মানুষের ক্ষোভ ও চাপ পুলিশের উপর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। রাজ্য পুলিশের প্রধান হিসেবে অনুরাগ ধ্যানকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দায়িত্ব পালনের চেষ্টা করছিলেন। মানিক সরকারের ইঙ্গিত, এই কঠোর পদক্ষেপ ও পরিস্থিতি সামাল দেওয়ার। এরপর বাকি সংবাদটি আপনারা 7-এর পৃষ্ঠায় পড়ে নিতে পারেন। তারপর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ভিক্টরি ডে হিসেবে পালন করলো কংগ্রেস, এই সংবাদটি রয়েছে। তারপর শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগে চলবে না, ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে, উদয়পুরে বিক্ষোভ মিছিলে কংগ্রেস। তারপর রাজধানীর একাধিক এলাকায় ব্রাউন সুগার ইয়াবা বিক্রির অভিযোগ। তারপর নববিবাহিতাকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা। তারপর বাজারে ভিড়, জনতার হাতে আটক রহস্যময় থার গাড়ি। তারপর যোগ্যরা বঞ্চিত, সচ্ছলদের সরকারি ঘর, বঞ্চিতদের ডেকে দেখা করলেন না গৌরনগর বিডিও, ক্ষোভ। কার্চি মেলার রঙিন আলোর নিচে দাঁড়িয়ে থাকা একজন পথশিশুর হাসি হতে পারে উৎসবের সবচেয়ে বড় প্রাপ্তি। তারপর জিরানিয়ায় আক্রান্ত বাম নেতা মামলা। তারপর আমবাসা নতুন পল্লীতে নরকঙ্কাল উদ্ধার। তারপর শিক্ষামন্ত্রীর পদত্যাগে কংগ্রেসের বিজয় মিছিল, প্রশ্ন ফাঁস ধর্মনগরে নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই দিয়ে আজকের ফরিয়াদ পত্রিকা সংবাদ পাঠ এখানে সমাপ্ত করছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার দিনটি আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এবং এজিটি লাইভ 24x7 এর পক্ষ থেকেও সবাইকে নমস্কার। যত্ন হবাই খুলুম খা।